আজকে একটা নতুন পিঠা বানাবো। যদিও পিঠাটা আমার কাছে নতুন না, আমার পরিবারের সবার কাছে নতুন। আর ভাদ্র মাসের দিনে এই পিঠাটা খেতে হয়। তো যাই হোক, আমি সুন্দর করে তালগুলো ঘষে নিয়েছি। আর এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি চিনি, তারপর দিয়েছি নারকেল গুঁড়া। তো এটা সুন্দর করে এখন মিশিয়ে নেব। তারপর এটা মেশানোর পর আমি তো আগে থেকেই কলা পাতা কেটে রেখেছিলাম। এই পিঠা বানাতে তেল প্রয়োজন হয় না, একটু কলা পাতা থাকলেই যথেষ্ট। তো কলা পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবং সেটা জল ঝরানোর জন্য মুছেও নিচ্ছি। আর আমি এখন অল্প অল্প করে গোলা দিয়ে এত পাতলা করে এটা মেলিয়ে দেবো যাতে করে পিঠাটা অল্প আঁচে সুন্দর করে হয়ে যায়। তো আমি এটা আর একটা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আর তারপর এটা আমি আগুনের আঁচে দিয়ে দিয়েছি। আগে থেকে তাওয়াটা গরম ছিল। আর এপাশ ওপাশ সুন্দর করে সেঁকে নিতে হবে। আর এই কলা পাতার যে একটা সুন্দর পোড়া পোড়া গন্ধ, সেই পিঠাটাতে সেই গন্ধটা পাওয়া যাবে। আর এটা আমার মায়ের রেসিপি। এই রেসিপিটা অনেক সুন্দর লাগে। তো আমার মেয়ে অনেক বায়না করছিল। তো আমি এটা বিরক্ত হলেও তারপরে করে খাওয়ালাম, যেহেতু আমার মা আমাকে খাওয়াইছিল আর আমি আমার মেয়েকে খাওয়ালাম। তো ওর অনেক পছন্দ হয়েছে। তো পরবর্তীতে আর একবার করার জন্য আবদার করেছে। তো পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে এসেছে। দেখুন, তেল ছাড়া এত সুন্দর পিঠা হয়। আর পিঠার কালারটা এত সুন্দর এসছে, খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।